আমরা যারা পরাজয় বরণ করছি তাদের কাজ হচ্ছে কি করা? মনে মনে আলহামদুলিল্লাহ বলা। আর যারা বিজয় অর্জন করছি তাদের কাজ কি? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما وقال في حديث آخر الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সূরাতুন নাসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দেন আমাদের জিন্দেগিতে যে কোনো জয় যদি আসে তখন আমাদের কি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি দেখতে পাবেন যে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য এবং বিজয় আসবে, যখন আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, তখন কি দেখতে পারবেন? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি লোকদেরকে দেখতে পারবেন যে দলে দলে তারা আল্লাহ তাআলার দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে দীক্ষিত হচ্ছে। আপনি লোকদেরকে দলে দলে দেখতে পাবেন যে তারা আপনার দলে ভিড়তেছে, তাই না? জয়ের আগে অবস্থা এমন হয় ব্যানার ধরার লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু যখন জয় হয়ে যায় তখন ব্যানার ভাগ করতে গিয়ে টুকরা টুকরা হয়ে যায়, এরকম হয় না? এই জন্য বলতেছে যে যখন আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জয় এবং সাহায্য আসবে তখন আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে আপনার দলে কি করতেছে? যোগ দিচ্ছে। এই নির্বাচনের আগে দেখেন নাই, অমুক দল থেকে 50 জন নিয়ে সেক্রেটারি অমুক দলে যোগ দিছে, অমুক দলের অমুক জেলার সভাপতি 60 জন নিয়ে কি করছে? অমুক দলে যোগ দিছে। এটা যখন কোনো দলের বিজয়ের সম্ভাবনা তারা বুঝতে পারে তখন এই কাজটা অনেকে করে। এটা যেমন তেমন, তবে যে কোনো দলের, যে কোনো গোত্রের, যে কোনো রাষ্ট্রের যখন বিজয় হয় তখন নিশ্চিত মানুষ দলে দলে সেই দলের প্রতি, সেই রাষ্ট্রের প্রতি, সেই গোত্রের প্রতি কি হইতে পারে? নত হইতে থাকে, সেই দলে যোগ দিতে থাকে, সেই রাষ্ট্রে যোগ দিতে থাকে, সেই গোত্রে যোগ দিতে থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যে যখন বিজয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে আপনি দেখতে পাবেন যে মানুষ দলে দলে আপনার দলে কি করছে? যোগ দিচ্ছে। এটা আপনি দেখতে পারবেন। এই সময় আমার কি করতে হবে? এটা তো আমি দেখলাম, দেখার পরে আমার করণীয় কি? মানুষ যখন বিজয় পায়, জয় পায়, তখন সাধারণত মানুষ অহংকারী হয়ে যায়, গর্বে আত্মমর্যাদায় ভুলে যায়, তার কাছে গিয়ে কেউ কথা বলার সাহস পায় না। সে তার ক্ষমতার দাপট সর্বত্র ব্যবহার করে, ক্ষমতার দাপটে সে পাড়া মহল্লা গ্রাম গঞ্জ সব চষে বেড়ায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন যে যখন আমাদের জয় হবে, যখন আমার
জয় হবে, বিজয় হবে, তখন আমাকে কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের কি করেন? তাসবিহ পাঠ করেন। আপনি আপনার রবের কি করেন? তাসবিহ পাঠ করেন। বিহামদি রব্বিকা, এবং আপনি আপনার রবের শুকরিয়া আদায় করেন, মহত্ব বরত্ব বয়ান করেন। তাহলে যখন আমাদের বিজয় আসবে, জয় আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মাহাত্ম্য তার গুণকীর্তন বয়ান করতে হবে। এই জন্য যাতে করে আমি নিজেকে বড় না ভাবি, আমার চেয়েও বড় কি রয়েছে? একজন রয়েছে। এই কথাটা যাতে আমার মধ্যে আসে, যাতে করে এই কথাটা আসার কারণে আমি অন্যের প্রতি অবিচার থেকে দূরে থাকি, নিজেকে বিরত রাখি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহাত্ম্য বয়ান করো, বরত্ব বয়ান করো, তাসবিহ করো। মাহাত্ম্য বরত্ব তাসবিহ পাঠ করার দ্বারাই আমার এই কথা স্মরণ হবে যে আমার থেকেও বড় একজন আছে, আমাকে ক্ষমতা একজন দিয়েছেন, আমার থেকেও ক্ষমতাশীল একজন আছে। এই কথা যাতে করে আমার মধ্যে স্মরণ হয়, এবং এর কারণে আমি অন্যের উপরে জুলুম করা থেকে বিরত থাকি। সাথে সাথে আরেকটা কি? ওয়াস্তাগফির, এবং আপনি কি করেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইস্তেগফার করেন, তাওবা করেন। বেশি 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 কি করা উচিত? তাওবা করা উচিত। নির্বাচন গেল যদিও, তাহলে এখানে অনেকে আছেন, এর বাহিরেও অনেকে আছে, যারাই আমরা কি করছি? নির্বাচনের মধ্যে জয় অর্জন করছি, বিজয়ী হয়েছি। আমাদের কাজ কয়টি? সর্বপ্রথম তিনটি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মাহাত্ম্য বরত্ব বয়ান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, ওয়াস্তাগফির, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কি করা? তওবা করা। তাবলীগের মধ্যে একটা উসুল আছে মশওয়ারার, যে মশওয়ারার পরে যদি কি হয়, যে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত যদি আমার পক্ষে আসে তাহলে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। আর যদি আমার বিপক্ষে যায় তাহলে কি করতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না? তাহলে যদি যারা এখানে থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখানে আমরা যারাই আছি, হয়তো প্রকাশ্যে কেউ দল করছি, অথবা অন্তরে অন্তরে কোনো একটা দল আমরা করছি, কেউ বলতে পারবেন না দল করি নাই। তাহলে এখানে আমরা যারা পরাজয় বরণ করছি, তাদের কাজ হচ্ছে কি করা? মনে মনে আলহামদুলিল্লাহ বলা। আর যারা বিজয় অর্জন করছি, তাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করা, ইস্তেগফার করা, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় একটা দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব আমাদের কাঁধে দিলেন আমার দ্বারায়, যাতে করে অন্য কারো উপরে এই ক্ষমতার কারণে জুলুম না হয়ে যায়। ক্ষমতা আমি পাইলাম, ক্ষমতা পাওয়ার পরে মানুষ কি হয়ে যায়? অহংকারী হয়ে যায়। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব মাহাত্ম্য বয়ান করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কি করো? ইস্তেগফার করো, তাওবা করো। তাওবা করার দ্বারা কি হবে? আমার ভিতরে যে একটা অহংকার, যে গুনাহের যে একটা প্রবণতা যেটা আসবে, সেটা নির্মূল হয়ে যাবে। এই জন্য এই সূরাতুন নাসর আমাদেরকে শিক্ষা দেয় যে কি, যখন আমাদের বিজয় আসবে, যদিও দেখতে পাবো যে মানুষ দলে দলে আমার দলে যোগ দিচ্ছে, গোত্র সম্প্রদায় পরিবার নিয়ে আমার দলের মধ্যে যোগ দিচ্ছে, তখন আমাদের কাজ কয়টি? তিনটি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করা? মাহাত্ম্য বয়ান করা, বরত্ব বয়ান করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ইস্তেগফার করা। এই তিনটি কাজ। জয় পাওয়া যাওয়ার পরে অহংকারী হওয়া যাবে না, কারণ আমরা সকলেই জানি যে অহংকার কি? পতনের মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নিজেকে নম্র করে নিবে, নিজেকে কোমল করে নিবে, মানুষের সাথে সদাচরণ করবে, রাফাআহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা কি করেন? বাড়াইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা কি করেন? বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি অহংকারী হয়ে যায়, ওয়াদাআহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পতন ঘটান। কোন ফকির
আপনি কি বাস্তবিক পক্ষে অহংকারী নাকি বিনয়ী, এটা বোঝা যাবে আপনার দল ক্ষমতায় যাওয়ার পরে, আপনি ক্ষমতায় যাওয়ার পরে, আপনার হাতে পাওয়ার আসার পরে। কেন? ফকিরের কাজ কি? মানুষকে ধমক দেওয়া নাকি বিনয়ের সাথে সাহায্য চাওয়া? বিনয়ের সাথে সাহায্য চাওয়া। তাহলে তাওয়াজু করা, নম্রতা করা, এটা ফকিরের স্বভাবই, এটা ফকিরের আচরণ এমনই হবে। কিন্তু আপনার মধ্যে অহংকার আছে কিনা সেটা বোঝা যাবে ক্ষমতা দিলে। কোনো বাদশা যদি তাওয়াজু হয়, নরম দিলের হয়, সৎ স্বভাবের হয়, তাহলে সেটাই হচ্ছিল গিয়ে কি প্রকৃত সদাচরণ। ফকিরে যদি সদাচরণ করে তাহলে এটা কি না প্রকৃত সদাচরণ হিসেবে আপনি বলতে পারবেন না। কোনো বাদশার মধ্যে যদি সদাচরণ পাওয়া যায় তাহলে সেটাই হচ্ছিল গিয়ে কি প্রকৃত সদাচরণ। এই জন্য যখন আমরা বিজয়ী হব বা যারা বিজয়ী হয়েছি আজকে, আমরা এখন যদি মানুষের সাথে সদাচরণ যদি করতে পারি তাহলে আমার এই আচরণটাই হবে প্রকৃত কি সদাচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের এই সূরাটা নাজিল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বশেষ সূরা। সূরাতুন নাসর পূর্ণাঙ্গ সূরা হিসেবে সর্বশেষ সূরা কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে সূরাতুন নাসর। এরপরে পূর্ণাঙ্গ কোন সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয় নাই। খণ্ড খণ্ডভাবে 4টি আয়াত নাজিল হয়েছে, খণ্ড খণ্ডভাবে 4টি আয়াত নাজিল হয়েছে। এর মধ্যে থেকে একটি হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 80 দিন পূর্বে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 দিন পূর্বে আয়াত নাজিল হয় সূরাতুন নিসার সর্বশেষ আয়াত। ওটাকে আয়াতুল কালালা বলা হয়, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাসের বন্টন করতেছেন। যে কোনো স্ত্রী, কোনো স্বামী যদি মারা যায় এমত অবস্থায় তার কেউ রইল না, ছেলে নেই, মেয়ে নেই, এমত অবস্থায় তার সম্পত্তির ভাগ কিভাবে হবে, এই আয়াতের বিধান যে আয়াতের মধ্যে দিচ্ছেন সেটাকে বলা হয় আয়াতুল কালালা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 দিন পূর্বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 35 দিন পূর্বে যে আয়াতটা নাজিল হয় সেটা হচ্ছিল গিয়ে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সর্বশেষ, মৃত্যুর সময়, মৃত্যুর দিক দিয়ে সর্বশেষ আয়াতের আগের আয়াত যেটা নাজিল হয়েছে সেটা হলো গিয়ে কি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি তোমাদের জন্য এমন একজন রাসূলকে পাঠাইলাম যিনি তোমাদেরই মধ্য থেকে, তোমাদেরই বংশের, তোমাদেরই গোত্রের, তোমাদের মতন একজন মানুষ। এরপরে বিস্তারিত একটা আলোচনা করে বলতেছেন বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রাসূল হচ্ছেন হলো গিয়ে কি মুমিনদের প্রতি কি দয়াশীল, মুমিনদের প্রতি দয়াশীল। তাহলে মানুষদের প্রতি দয়াশীল হওয়া এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উল্লেখযোগ্য গুণের একটি গুণ। এরপরে যেটা নাজিল হয় সেটা হচ্ছিল গিয়ে সর্বশেষ আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যে প্রত্যেক ব্যক্তি তাই পাবে যেটা সে উপার্জন করে। এক্ষেত্রে তাদেরকে কি করা হবে না, কোনো জুলুম করা হবে না, কোনো জুলুম করা হবে না। এক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, যে তোমার রব তার বান্দার প্রতি কিঞ্চিত পরিমাণও জুলুম করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি জুলুম করাটাকে নিজের উপর হারাম করে নিছে, নিজের উপরে হারাম করে নিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই কারো উপরে জুলুম করবেন না, না দুনিয়ায় না আখিরাতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম, অত্যাচার, এটা কিয়ামতের দিন মহা জুলুম আকারে ধারণ করবে। আপনি দুনিয়ার মধ্যে কারো উপরে যাররা পরিমাণ জুলুম যদি করেন, এই জুলুম কিয়ামতের দিন মহা জুলুম আকারে, মহা পাপ হিসেবে আপনার সামনে উপস্থাপন করা হবে। তখন আপনি কোথায় যাবেন? এই জন্য ক্ষমতা পেলে আমাদেরকে কি করতে হবে? 3টি কথা যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসরের মধ্যে বলে দিয়েছেন।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। এটা আমাদের একটি দলীয় বিজয়। দলীয় বিজয় বড় নাকি রাষ্ট্রীয় বিজয় বড়? রাষ্ট্রীয় বিজয় বড়। আমরা দেখতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন কি করছেন? মক্কা বিজয় থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন বিজয় বেশে, তখন মক্কার মানুষ যারা ছিল, কাফের মুশরিক যারা ছিল, তারা সবাই ভয়ে কাঁপতেছিল। না জানি আজকে মুহাম্মদ কি করে আমাদের উপরে। আমরা কত জুলুম অত্যাচার তার উপরে করেছি, তার পরিবারের উপরে করেছি, তার সাথী সঙ্গীদের উপরে করেছি, আজকে আমাদের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কার কাফেরগণ, মুশরিকগণ, তোমরা কি মনে করো আজকে তোমাদের কি করা উচিত? আমার কি তোমাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত নাকি প্রতিশোধ নেওয়া উচিত নয়? তখন তারা বললেন, হে মুহাম্মদ, অবশ্যই আপনার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, হক রয়েছে, কিন্তু আমরা মনে করি, আমরা আশা করি আপনি আমাদের প্রতি সদয় হবেন, দয়াশীল হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে আমভাবে, ব্যাপকভাবে কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। কারো উপরে কোনো প্রতিশোধ দিলেন না, জুলুম করলেন না। জুলুম তো না, এটা প্রতিশোধ নেওয়া হইতো। কারো উপরে কোনো প্রতিশোধও তিনি নিলেন না। মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন তিনি কি করলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন বাইতুল্লাহ প্রবেশ করলেন। ওয়াসাল্লা রাকাতাইন, এবং 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়লেন। এটাকে বলা হয় সলাতুল ফাতহি বা সলাতুশ শুকরি। সলাতুল ফাতহ বা সলাতুশ শুকুর, শুকুরের নামাজ, প্রশংসার নামাজ বা বিজয়ের নামাজ। অনেকের এটি দল বিজয় হয়েছে, কেউ কি পড়ছেন 2 রাকাত সলাতুল ফাতহ বিজয়ের নামাজ? মনে হয় না কেউ পড়ছেন। তাহলে আমার দল, আমার গোত্র, আমার বংশ, আমার প্রার্থী যখন বিজয় হবে তখন আমাকে কি করতে হবে? সলাতুল শুকুর বা সলাতুল ফাতহ, বিজয়ের নামাজ আদায় করতে হবে। বিজয়ের কারণে আনন্দে আত্মহারা হয়ে সমাজের মধ্যে অরাজকতা করা যাবে না, গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা করা যাবে না। বিজয় হয়েছে আমার প্রার্থী, এই জন্য আমি 3 দিন কি করলাম? গানের আয়োজন করলাম, আসর করলাম, এরকমটা করা যাবে না। গুনাহের কাজের দিকে লিপ্ত হওয়া যাবে না। রাতের বেলায় ঢোল তবলা বাজিয়ে এলাকার অনেক বৃদ্ধ, শিশু, বাচ্চা থাকে, এদের ঘুমে ডিস্টার্ব করা যাবে না, এদেরকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দেওয়াটা কি? হারাম। যেখানে একজন ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে নফল রোজা রাখানোর কি নাই, অনুমতি নাই। আপনার পাশে আপনার ছেলে বা সন্তান ঘুমাচ্ছে, তাকে আপনি ঘুম থেকে জাগায় কি করতে পারবেন না? নফল রোজা রাখাইতে পারবেন না। সে যদি নিচ থেকে যদি উঠে বা ওঠার জন্য আপনাকে যদি বলে যে আমাকে ডাক দিবেন, তখন আপনি তাকে কি করতে পারবেন? ডাকতে পারবেন নফল রোজা রাখার জন্য। তাহলে আপনার দল যদি বিজয়ী হয়, আপনি ঢোল তবলা দিয়ে এলাকার ঘুম নষ্ট করতে পারবেন না? এই অধিকার আছে? কখনোই নাই। এই জন্য বিজয় যখন আসছে আমাদেরকে কি করতে হবে? সকল প্রকারের অনিষ্টতা থেকে, গুনাহের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। এবং সকল প্রকারের বিজয় আসছে মানে আমার হাতে এবার পাওয়ার আসছে, ক্ষমতা আসছে। এই ক্ষমতার জোরে আমি কারো উপরে জুলুম করতে পারবো না। আমি আপনি বেশি ক্ষমতাধর নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ক্ষমতাধর? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ক্ষমতাধর। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বান্দার উপরে যাররা পরিমাণ জুলুম করবেন না, আমি আপনি কোথায় কিভাবে জুলুম করার ক্ষমতা রাখি? কিভাবে আমি আপনি জুলুম করার সাহস রাখি? এই জুলুম কিয়ামতের দিন মহা জুলুম আকারে কি করবে? আমাদের জন্য রূপ নিবে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। যার যে দলই ক্ষমতায় আসুক, যারাই ক্ষমতায় আসছে, আমাদেরকে কি করতে হবে? সকলে পরস্পর ভাই ভাই হতে হবে। আমার সাথে একজনের সাথে বিদ্বেষ থাকবে, কিসের জন্য থাকবে? আমার সাথে আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক কিংবা শত্রুতার সম্পর্ক কিসের ভিত্তিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি একজনের সাথে বন্ধুত্ব করে আল্লাহ তাআলার জন্য, যে ব্যক্তি একজনের জন্য শত্রুতা করে সেটাও আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা রাজি খুশির জন্য, যে ব্যক্তি আপনাকে আমাকে 1 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা বা কোনো কিছু দান করে সেটাও কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য।
বা আমাকে আপনাকে 10 টাকা 100 টাকা দেওয়ার থেকে বিরত থাকে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি পরিপূর্ণ ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের কেউ তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমাদের কেউ তত সময় পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওই জিনিসটাকে ভালোবাসবে, ওই জিনিসটাকে পছন্দ করবে, সে তার নিজের জন্য যেটাকে পছন্দ করে। আমি আমার নিজের জন্য যেটাকে পছন্দ করব, আমার ভাইয়ের জন্য কি করতে হবে? আমাকে ওইটাই পছন্দ করতে হবে। তাহলে আমি কি চাই যে আজকে কোনো কারণে যদি আমার দল যদি বিজয়ী না হতো, অন্য কোনো দল যদি জয়ী হতো, তাহলে সে আমার উপরে জুলুম করুক? আমি সমাজের মেম্বার, বিজয়ী হয়েছি, আমি কি চাই যে আজকে আমি যদি পরাজয় বরণ করতাম, তাহলে আমার প্রতিপক্ষ মেম্বার যে তার কাছে গেলে সে আমাকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখুক? এরকম হয় না যে তুমি আমার ভোটের সময় ভোট দেওয়া নাই, যাও আজকে আসতো যখন দাঁড়ায় থাকো, সার্টিফিকেট নিতে আসতো চেয়ারম্যানে, দাঁড়ায় থাকো 3 ঘন্টা, ঘুরায়, খালি ঘুরেইতেই দেয়, ঘুরেইতে ঘুরেইতে স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায়। এরকম হয় না আমাদের? তাহলে একজনকে আমি একটা জিনিস দিব এবং তার থেকে সেটাকে আমি বিরত রাখবো, দিব না, এটা হবে কিসের ভিত্তিতে? শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য। আপনি যে আপনার ভাইকে 10 মিনিট, 1 ঘন্টা, 3 ঘন্টা দাঁড় করায় রাখলেন সার্টিফিকেটটা দেওয়ার জন্য, এটা কি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করলেন, নাকি নিজের মনের চাহিদাকে করলেন, নিজের নফসকে খুশি করার জন্য করলেন, নিজের নফসকে তৃপ্তি দেওয়ার জন্য করলেন? যদি আপনি নিজের নফসকে তৃপ্তি দেওয়ার জন্য যদি এই কাজটা যদি করে থাকেন, তাহলে আপনি অবশ্যই তার উপরে জুলুম করবেন। এই জুলুম কিয়ামতের দিন মহা জুলুম আকারে ধারণ করবে। আর যদি এমনটা হয় যে হ্যাঁ, আপনি তাকে 3 ঘন্টা দাঁড় করে রাখেন তার জন্য, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, যে কি কোনোভাবে আপনি জানতে পারছেন তাকে 3 ঘন্টা দাঁড় করায় রাখলে বা তাকে চেয়ারম্যান সার্টিফিকেট না দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে, যদি জানেন এরকম, তখন যদি না দেন তাহলে সেটা কি হবে না? জুলুম হবে না। এই জন্য আমাদের কারো সাথে ভালোবাসা, সম্পর্ক, শত্রুতা, বন্ধুত্ব যেটাই আমরা করি না কেন, এটা কিসের ভিত্তিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য হবে।
বিজয় পেলে আমাদেরকে 4টি কাজ, একটা হচ্ছে গিয়ে কি করা, সালাতুশ শুকুর আদায় করা, সালাতুশ শুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য শুকরিয়ার নামাজ পড়া, শুকরিয়ার সেজদা আদায় করা। শুধুমাত্র নির্বাচনে জয়ী হয়েছে এই জন্য শুকরিয়ার নামাজ পড়বো, সালাতুল ফাতহ করব। যে কোনো ক্ষেত্রে আমি একটা চাকরি পাইছি মানে আমি বিজয়ী হলাম, পরীক্ষায় পাশ করলাম, এখানেও আমি কি করব, সালাতুল ফাতহ বা সালাতুশ শুকুর আদায় করব। একটা চাকরি পেলাম, এখানেও আমি কি করব, সালাতুশ শুকুর আদায় করব। সফর থেকে আমি বাড়িতে ফিরে আসলাম, এখানেও আমি কি করব, সালাতুশ শুকুর আদায় করব। ব্যবসা লাভবান হলাম, এখানেও আমি কি করব, সালাতুশ শুকুর আদায় করব। মেয়ের বিবাহ ভালো একটি ঘরে ঠিক হয়েছে, এখানেও আমি সালাতুশ শুকুর আদায় করব। বোনের বিবাহ ঠিক হয়েছে, এখানেও সালাতুশ শুকুর আদায় করব। আমার নিজের বিবাহ ঠিক হয়েছে, এখানেও সালাতুশ শুকুর আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ছেলে দিছে, এখানেও সালাতুশ শুকুর আদায় করব। মেয়ে দিলে সালাতুশ শুকুর আদায় করতে হবে না, তাই না? মেয়ে দিলেও সালাতুশ শুকুর কি করতে হবে, আদায় করতে হবে। মেয়ে হচ্ছে রহমত, মেয়ে কি রহমত, এই বিষয়ে আলোচনা অন্য সময় আসবে। তাহলে ছেলে দেখ মেয়ে দেখ যা কিছু হোক, আমাদের জিন্দেগির যে কোনো খুশির সংবাদ, মোট কথা যে কোনো খুশির সংবাদে আমরা কি করব, সালাতুশ শুকুর আদায় করব। আর যখন দেখতে পারবো যে আমরা বিজয়, তখন বিজয় দেখতে পারবো যে মানুষেরা আমাদের দলে কি করতেছে, দলে 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 আসতেছে। যে দল একসময় 3জন কর্মী পাইতো না একটা ব্যানার ধরার জন্য, সে দলে দেখা যাবে যে এক মিছিলের মধ্যে 3 লক্ষ মানুষ। তার মানে যখন বিজয় আসছে, দলে 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 মানুষ কি করবে, আমার কাছে আসবে। সে আমি যত বড় খারাপই হই না কেন, তখন আমাকে অহংকারী হওয়া যাবে না। তখন আমাকে 4টি কাজ করতে হবে। 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সালাতুশ শুকুর আদায় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতে হবে বেশি বেশি। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ, শুকর এবং তার সানা পাঠ করতে হবে, বরত্ব বয়ান করতে হবে। 4 নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামিক দিক নির্দেশনা মোতাবেক বিজয় উদযাপন করার তৌফিক দান করুন।